নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হল তুলা রাশি। এই ২০২৬ সালের মে মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের সম্পূর্ণ আলোচনা। আজকের এই আলোচনাটি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটুও না কেটে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে স্বয়ং শনি মহারাজের একটি নাম এবং অত্যন্ত ভক্তিভরে হর হর মহাদেব লিখে যাবেন। মে ২০২৬-এ তুলা রাশির মহা সতর্কবার্তা। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ এই মে মাসে গ্রহমণ্ডলীর এক অত্যন্ত জটিল এবং বিরল সংযোগ তৈরি হয়েছে। আপনার রাশিচক্রের পঞ্চমে অবস্থান করছে ছায়া গ্রহ রাহু, ষষ্ঠে স্বক্ষেত্রী হয়ে বসে আছেন কর্মফলের দেবতা শনি মহারাজ, একাদশে অবস্থান করছে মোক্ষকারক গ্রহ কেতু এবং রাশির অধিপতি শুক্রদেব এক একটা বড় সময় ধরে অষ্টমে অবস্থান করছেন। পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, একাদশে কেতু এবং অষ্টমে শুক্র, এই চারটি গ্রহের অবস্থান কোনো সাধারণ ঘটনা নয়, তাই এই মাসে আপনাকে সচেতন তো থাকতেই হবে। তাহলে প্রথম যে দিকটি খেয়াল রাখতে হবে সেটি কি? সেটি হলো ড্রেনেজ অফ মানি। সেটাকে অতি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এই মে মাসে আপনার মনের মধ্যে অকারণ অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবার এক তীব্র আগ্রহ বা তাড়না তৈরি হতে পারে। সেই আগ্রহকে সম্পূর্ণ অফ করতে হবে। জিনিসপত্র প্রয়োজনে তো আপনি অবশ্যই কিনবেন, কিন্তু সেটা যেন কোনোভাবেই অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা না হয়, এটা খেয়াল রাখতেই হবে। যাই কিনুন না কেন সেটা যেন আপনার জরুরি প্রয়োজনে হয় এবং সেটার জন্য আপনার পকেটের ওপর যেন কোনো ফিনান্সিয়াল বার্ডেন বা আর্থিক চাপ ক্রিয়েটেড না হয়। শুধু আর্থিক ক্ষেত্রই নয়, তুলা রাশির নবমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন। সাধারণ দৃষ্টিতে এটা ভালো মনে হলেও তুলার জন্য বৃহস্পতি হলেন কিন্তু ষষ্ঠপতি, অর্থাৎ রোগ, ঋণ ও শত্রুর মালিক। তিনি যখন নবমে অর্থাৎ ভাগ্য ও পিতার স্থানে রয়েছেন এবং ভীষণ অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছেন, তখন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা অনেক বাড়িয়ে দিতে পারে। মে মাসে বাবার শরীর নিয়ে বড় সমস্যা আসতে পারে, তাই তার স্বাস্থ্যের প্রতি বিশেষ সচেতন থাকতে হবে। একই সাথে বাবার সঙ্গে সম্পর্কটা এই মাসে খুব ভালো রাখার চেষ্টা করতে হবে। কোনোভাবেই তার সাথে তর্কে জড়াবেন না, কারণ এর পরেই আপনি বাবার থেকে বা পৈতৃক কোনো সূত্র থেকে বড় কিছু প্রাপ্ত হতে চলেছেন। কর্মক্ষেত্রে নিজেকে যতটা সম্ভব ঠান্ডা রাখুন, কারণ এই সময় আপনার একাদশে কেতু অবস্থান করছে। আর একাদশে কেতু থাকার কারণে এই মাসে আপনি আপনার কাজে পুরোপুরি সাকসেসফুল বা সফল হবেন না। কর্মক্ষেত্র বা পেশার ক্ষেত্র থেকে যে গেইন বা আর্থিক লাভ আমরা এক্সপেক্ট করি, এই সময় সেটা আপনি কোনোভাবেই পাবেন না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। যারা স্বাধীন ব্যবসা করছেন তারা হয়তো ভাবছেন প্রচুর খাটছি, গুছিয়ে ব্যবসা করার পরিকল্পনা রাখছি, কিন্তু দোকানে বা ব্যবসার জায়গার লোক আসছে কেন? লোক না আসারই কথা, কারণ একটাই, একাদশে এখন কেতু অবস্থান করে রয়েছে। যতই চেষ্টা করুন না কেন, ম্যাসিভ আর্নিং বা বিরাট বড় অঙ্কের টাকা কিন্তু এই সময় আপনি পাবেন না। সমস্যা এবং বাধা এই সময় আপনার কেরিয়ারে থাকবেই। সবশেষে বলি, পঞ্চমে রাহু থাকার কারণে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের মন মারাত্মকভাবে ডাইভার্ট হতে পারে। হতেই পারে আপনার সন্তানের তুলা রাশি এবং তার ক্ষেত্রে পড়াশোনার কতটা চাপ আসছে, পড়াশোনার ওপরে প্রেশার আসছে কিনা, এই বিষয়গুলো অভিভাবক হিসাবে আপনাদের খেয়াল রাখতে হবে। এই সময় পড়াশোনার দিক থেকে কিন্তু সে বেশ কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষরা সাধারণত বায়ুর তত্ত্ব এবং চর প্রকৃতির রাশি হন। তারা একসঙ্গে 10টা বিষয়ে ভাবতে পারেন। তাদের ভাবনা চিন্তার লেভেল সম্পূর্ণ ডিফারেন্ট, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।
কিন্তু এই তুলা রাশি বা লগ্নের মানুষরা একটা গভীর স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টির অভাবে ভোগেন। তাই তারা সব সময় নিজের সেক্টরটাকে বাড়িয়ে তুলতে চান। আর এই মানসিকতার কারণে তারা শর্টকাটে টাকা উপার্জনের জন্য ফাটকা ব্যবসার দিকে পা বাড়ান। মনে রাখবেন, মে মাসে যতই চেষ্টা করুন, যতই প্রয়াস করুন, ফাটকা টাকা পয়সার দিকে তাকানো কিন্তু আপনার জন্য চরম বিপজ্জনক হতে পারে। চলুন এবার আমরা মে 2026-এর এই গ্রহগত প্রভাবের বাকি অংশ এবং আপনাদের 3টি নক্ষত্রের নিখুঁত এবং বিস্তৃত বিশ্লেষণে প্রবেশ করি। অনিচ্ছাকৃত ভুল এবং বাস্তু সংক্রান্ত সতর্কতা। এই মে মাসে তুলা রাশির মানুষদের দ্বারা অনিচ্ছাকৃত কিছু ভুল হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো বিষয়টা জানেন, আপনার নলেজে আছে, বাট তাও হঠাৎ করে ভুল হয়ে গেল। এরকম কিছু সমস্যা, অস্থিরতা বা জটিলতা সেটা আপনার কর্মজীবনে আসতে পারে এবং তার কারণে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে দুবার রিচেক করে নেবেন। এই সময়ে যদি আপনি নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান বা বাড়ি পরিবর্তন করতে চান, তবে সাবধান হতে হবে বাস্তুর ক্ষেত্রে। প্রপার্টি ফাইনাল করার আগে প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে ওয়াশরুম ও টয়লেট। ফ্ল্যাটের টয়লেট কোন দিকে আছে তা বাস্তুমতে দেখে নিন। ব্রহ্মস্থান অর্থাৎ বাড়ির ঠিক মাঝখানটা যেন সব সময় পরিষ্কার এবং ফাঁকা থাকে। সিঁড়ি ও লিফট, বাড়ির সিঁড়ি কোন দিকে আছে এবং মেন দরজার থেকে কোন দিকে লিফট রয়েছে, এই রকম ছোট্ট ছোট্ট বিষয়গুলো ভালো করে দেখবেন। কিচেন ও মিটার বক্স, রান্নাঘর কোন কোণে আছে এবং ডিস্ট্রিবিউশন বক্স বা মেইন ইলেকট্রিক মিটার বক্স কোথায় আছে, এই প্রত্যেকটা বিষয় অভিজ্ঞ লোক দিয়ে যাচাই করবেন এবং তারপরেই ডিসিশন নেবেন এই ফ্ল্যাটটা বা বাড়িটা আপনি কিনবেন কিনা। না হলে পরবর্তীতে বাস্তুদোষের কারণে বড় আর্থিক ক্ষতি হতে পারে। স্টক মার্কেট ও পার্টনারশিপ বিজনেস। তুলা রাশির মানুষরা নিজের সেক্টরকে বড় করার জন্য কখনো পার্টনারশিপ বিজনেস করেন, কখনো তারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কখনো ক্রিপ্টোকারেন্সি বা ফরেন কারেন্সিতে ইনভেস্ট করেন। কিন্তু মে মাসের গ্রহের যা পরিস্থিতি, তাতে এই রকম ফাটকা উপার্জনের জায়গা থেকে আপনি কোনো লাভ পাবেন না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের সময়ও আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে। হতেই পারে আপনার এই ফিল্ডে বিরাট অভিজ্ঞতা রয়েছে, হতেই পারে আপনি বহুদিন ধরে লাভ করে আসছেন, কিন্তু সেই ক্ষেত্রেও আমি বলবো মে মাসে যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে খুব ভালো করে মার্কেট সার্ভে করুন, স্টাডি করুন, তারপরে ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করুন। না হলে তীব্রভাবে সমস্যা আসতে পারে। যে কোনো কমার্শিয়াল ফিল্ডেই আপনি থাকুন না কেন, সেখানে প্রপার এবং ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করা উচিত। না হলে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে, নষ্ট হতে পারে এবং আপনি বড় বিপদে পড়তে পারেন। 3 নক্ষত্রের নিখুঁত এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তুলা রাশির সাধারণ ফলের পাশাপাশি এই রাশির অন্তর্গত 3টি নক্ষত্র অর্থাৎ চিত্রা, স্বাতি এবং বিশাখার জন্য মে মাসটি কেমন যাবে এবার আমরা তা জেনে নেব। 1. চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র তুলা রাশির প্রথম নক্ষত্র হল চিত্রা। মে মাসে চিত্রা নক্ষত্রের মানুষদের প্রথম 15 দিন অর্থনৈতিক দিক থেকে বেশ চাপ আসতে পারে, তবে সবচেয়ে বেশি সাবধান হতে হবে 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। এই সময় বাহন বা গাড়ি সম্পর্কিত জটিলতার মধ্যে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা। বাহন সতর্কতা। এই সময় আপনার গাড়ি বা বাইক কোনো পুলিশি ঝামেলার মধ্যেও পড়তে পারে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা। তাই গাড়ির স্পিডের ওপর নিয়ন্ত্রণ রাখুন। যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন, তবে প্রপার হেলমেট এবং সেফটি ডিভাইস ব্যবহার করার চেষ্টা করুন। ফটো তুলতে গিয়ে বিপদ। এই মাসে আপনি হয়তো কোনো ক্রিয়েটিভ কাজকর্ম বা সুন্দর কোনো জায়গায় ফটো তুলতে গেলেন এবং এমন একটা বিপজ্জনক পজিশন বা জায়গা থেকে আপনি ফটোটা তুললেন যা আপনার জন্য আদেও পজিটিভ হলো না। ফটো তুলতে গিয়ে পায়ে চোট লাগা বা আইনি ঝামেলায় পড়ার মতো বেকায়দায় আপনি পড়তে পারেন। সুতরাং ক্রিয়েটিভিটি, ইনোভেশন সবকিছু করুন, কিন্তু কোনো রকম বিপদ সীমা অতিক্রম না করে। নিজের টাকা পয়সা ও সেভিংসের ওপরে নজর রাখার চেষ্টা করুন। অকারণ খরচ বিপজ্জনক হতে পারে। তবে সামাজিক ক্ষেত্রে আপনার মান, সম্মান, যশ, প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ভাই বোন এবং প্রিয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পরিস্থিতির চাপে বাড়ি পাল্টাতে বাধ্য হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তাই সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা আপনাকে করতে হবে। 2. স্বাতি নক্ষত্র। তুলা রাশির দ্বিতীয় নক্ষত্র হল স্বাতি।
মে মাসে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ বা আকস্মিক আর্থিক উন্নতি স্বাতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে হাতে টাকা পয়সা আসলে সেই টাকা প্রপার ওয়েতে খরচ বা সঞ্চয় করার মেন্টালিটি রাখতে হবে। সম্পর্ক ও গোপন শত্রুতা। এই সময় জীবনে কিছু নতুন বন্ধু বা প্রেমিক প্রেমিকা আসতে পারেন, তবে তারা যে সব সময় সঠিক হবেন তা কিন্তু নাও হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা এবং অদ্ভুত সম্পর্কে জড়িয়ে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা থাকছে। বাবার শত্রু বা বাবার মাতৃকুলের মানুষদের দ্বারা আপনি কিছু কিছু সময়ে ডিস্টার্বড সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। স্বাতী নক্ষত্রের মানুষরা এই মাসে কিছু গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। আপনার কোনো ভালো কাজ বা ক্রিয়েটিভ আইডিয়া চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। স্বাস্থ্য ও চাকরি। শরীরে কোনো রকম ইনফেকশন বা অস্থিরতা দেখা দিলে তা অবহেলা করবেন না। রোগ ব্যাধি হলে প্রপার টাইমে ভালো ট্রিটমেন্ট করিয়ে নিন। পুরনো প্রেম জীবনে ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে অনৈতিক কাজ থেকে দূরে থাকুন। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তবে কেউ কাজের সুযোগ দেবে বলে টাকা চাইলে তা একদম দেবেন না। যারা প্রাইভেট বা কর্পোরেট জব করছেন তারা চাকরির ক্ষেত্রে খুব মাথা ঠান্ডা রাখুন। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে শত্রুতা